অজিত পাওয়ারের অর্থাৎ মহারাষ্ট্রের ডেপুটি সিএম, এনসিপি দলের অন্যতম সদস্য, অন্যতম নেতা, অন্যতম কারিগর এনসিপির, এই ডেপুটি সিএম অজিত পাওয়ারের মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ একেবারে মুম্বাই বা মহারাষ্ট্র। যে ঘটনাটি ঘটেছে আজ সকাল 9:45 নাগাদ, তিনি একটি বিমানে চড়ে যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের জন্য, এবং নির্বাচনী প্রচারের জন্য তিনি বারামতি থেকে যাচ্ছিলেন মহারাষ্ট্রের দিকে, এবং ঠিক যে শহরের দিকে তিনি যাচ্ছিলেন ঠিক এই রকম সময়ে তার বিমান জরুরি অবতরণের সময়ের জন্য তাকে ফের নামতে হয়, এবং তারপর তার বিমানে আগুন ধরে যায় বলে যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং সেই আগুনে ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, তার সহকারী, সহযোগী বা তার যে সিকিউরিটি গার্ড তার অবধি মৃত্যু হয়েছে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে বারামতি থেকে জেলা পরিষদের নির্বাচনের যে দলীয় প্রচার, সেই প্রচারে দলীয় যে প্রার্থী তার হয়ে প্রচারের জন্য তিনি যাচ্ছিলেন, এবং যে বিমানে করে তিনি যাচ্ছিলেন সেই বিমান ইতিমধ্যে যে বারামতি এলাকায় আমরা দেখেছি যে দুর্ঘটনাটি ঘটেছে, এবং ডেপুটি সিএম মহারাষ্ট্রের অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। আমরা জানি শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তিনি, এবং তারপর তার যে দাপট ইতিমধ্যে আমরা মহারাষ্ট্রে সেটা দেখেছি, এবং গত বেশ কয়েকটি নির্বাচনে তার যে দাপট, তার এখনও একতন্ত্র যে জয়, সেটাও আমরা দেখেছি। এবং ঠিক সেই সমস্ত কিছু মিলিয়ে এইবার অজিত পাওয়ারের মৃত্যুতে কিন্তু এক প্রকার টালমাটাল পরিস্থিতি। আমরা প্রাথমিকভাবে যে সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, পিটিআই মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে, এএনআই মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে, একেবারে সূত্র উদ্ধৃত করে তারা পরিষ্কার করে জানাচ্ছে যে ডেপুটি সিএম, মহারাষ্ট্রের ডেপুটি সিএম অজিত পাওয়ারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এবং শুধু মৃত্যু নয়, তার যে আরও সহযোগী ছিলেন, বিমান চালক যিনি ছিলেন, তার অবধি মৃত্যু হয়েছে, এবং তার যে ঘনিষ্ঠ মহল সূত্রেও কিন্তু খবর এসে পৌঁছচ্ছে যে তার সমস্ত যে সহযোগী তাদের নিয়ে মোট 5 জনের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়। আমরা সবাই জানি যে ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছচ্ছে 8:45 নাগাদ সেই বিমানের জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়, এবং তারপর এই ভয়ানক দুর্ঘটনা, এবং যাতে এই অজিত পাওয়ারের মৃত্যু ঘটেছে। আমি একটু বলে রাখতে চাইব, মহারাষ্ট্রের মহাজোটী সরকারের অন্যতম যে শরিক, এই এনসিপি দলের অন্যতম নেতৃত্ব ছিলেন এই অজিত পাওয়ার। এবং আমি একটু বলে রাখি যে দুর্ঘটনাটি ঘটেছে তাতে ইতিমধ্যে ডিজিসিআই জানিয়েছে যে যেহেতু ওই এলাকাটি পাহাড়ি দুর্গম এলাকা, ঠিক সেই জন্য পুলিশ সেইখানে গিয়ে পৌঁছেছে। সেই জন্য ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে বলা সম্ভব না হলেও প্রাথমিকভাবে এটা মনে করা হচ্ছে যে বিভিন্ন কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে প্রাকৃতিক কারণে, নাকি কোনো ইঞ্জিন ফেলিওরের জন্য, নাকি বিমান যে চালাচ্ছিলেন চালকের ভুলের জন্য, ঠিক কী কারণে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেইটা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, বা সেটা কিছুক্ষণ বাদে বা বেশ কিছুক্ষণ তদন্ত বা কয়েকদিন তদন্তের পরেই বোঝা যাবে। ডিজিসিএ মারফত যে তথ্য এসে পৌঁছচ্ছে যে বিমানটিতে একেবারে জরুরি অবতরণের পর আগুন ধরে যায়, এবং ঠিক সেই আগুনের জন্যই কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের ডেপুটি সিএমের। প্রাথমিকভাবে এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের সিএম থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ফোনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং প্রাথমিকভাবে তারা সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এবং ইতিমধ্যে তারা সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে কিন্তু সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে।